আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। বিশ্ব জুড়ে মানব মৃত্যুর একক প্রধান কারণ হৃদরোগ। সংখ্যার বিচারে অকাল মৃত্যুর ক্ষেত্রেও প্রধান কারণ এটি। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও পুরুষের মৃত্যুর অন্যতম কারণ এই হৃদরোগ। এক্ষেত্রে নারীরও নেই পিছিয়ে। অনিয়ন্ত্রিত জীবনযাপন, মানসিক চাপ এবং কম ঘুমানো, কার্বোহাইড্রেট সহ চিনি, মিষ্টি ইত্যাদি বেশি খাওয়া, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড ইত্যাদি খাওয়ার কারণে পুরুষের হৃদরোগের ঝুঁকি দিন দিন বাড়ছে নারীর মৃত্যুর হৃদরোগের কারণও। গবেষণায় দেখা গেছে হৃদরোগের আক্রান্ত বেশিরভাগ পুরুষই 40 ঊর্ধ্ব, তবে ইদানিং 40-এর কম বয়সী অনেকেই হৃদরোগে আক্রান্ত হচ্ছে। এই জন্য প্রয়োজন সচেতনতা ও পরীক্ষা নিরীক্ষা। আমাদের দেশের পুরুষরা যে ধরনের হৃদরোগে আক্রান্ত হন তার মধ্যে উল্লেখযোগ্য দুটি ধরন হলো করোনারি আর্টারি। যে কথা বলছিলাম, দুটি ধরন হলো করোনারি আর্টারি ডিজিজ ও ইসকেমিক হার্ট ডিজিজ। করোনারি আর্টারি ডিজিজ হলো হৃৎপিণ্ডের রক্ত সরবরাহকারী ধমনীগুলোর দেয়ালে চর্বি এবং বিভিন্ন ধরনের রক্ত কণিকা জমে প্লাক তৈরি হওয়া। এতে ধমনীগুলো শুরু হয়ে যায়, আর হৃৎপিণ্ডের ধমনীগুলো শুরু হয়ে গেলে পর্যাপ্ত অক্সিজেন ও রক্ত হৃৎপিণ্ডে পৌঁছতে পারে না। এই অবস্থাতে ইসকেমিক হার্ট ডিজিজ বলে। দীর্ঘদিনের অসচেতনতার ফলে কোনো দৃশ্যমান লক্ষণ ছাড়াই এগুলো শরীরে নীরবে বাসা বাঁধে, অথচ মাথা ব্যথা, ক্লান্তি, বুকে অস্বস্তি, পায়ের পাতা ফোলা, শ্বাসকষ্ট এবং কাজে অনীহার মতো সাধারণ উপসর্গ হতে পারে জটিল কোনো হৃদরোগের প্রাথমিক লক্ষণ। যে কোনো রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম, এটা আমরা সবাই জানি। আর রোগ প্রতিরোধ সহজ হয় যখন প্রাথমিক পর্যায়ে সেটি শনাক্ত হয়। যত তাড়াতাড়ি হৃদরোগ শনাক্ত হবে তত দ্রুত এবং সহজে এইটি প্রতিরোধ করা সম্ভব হবে। 40 ঊর্ধ্ব পুরুষ, বিশেষ করে যাদের হৃদরোগের পারিবারিক ইতিহাস রয়েছে, তাদের নিয়মিত বিরতিতে কিছু নির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন। এই পরীক্ষাগুলো হৃদরোগের ঝুঁকি থাকা সব ক্ষেত্রেই সমান গুরুত্ব। যেমন উচ্চ রক্তচাপ রোগের অন্যতম কারণ। নিয়মিত রক্তচাপ পরীক্ষার মাধ্যমে ঝুঁকি নিয়ন্ত্রণে রাখুন। শরীরে কোলেস্টেরল সহ চর্বি জাতীয় উপাদানের মাত্রা নিয়ন্ত্রণে আছে কিনা তা জানতে লিপিড প্রোফাইল পরীক্ষা করা জরুরি। যেটা বলছিলাম, হৃদরোগের লক্ষণ দেখা দিলে ইসিজি করিয়ে নিতে হবে। ইসিজির মাধ্যমে হৃৎপিণ্ডের স্পন্দন, গতি ও ছন্দে বিশ্লেষণ করা হয় এবং হার্ট অ্যাটাক, কার্ডিয়াক এরিথমিয়া কিংবা হৃৎপিণ্ডের যে কোনো জটিলতা চিহ্নিত করা যায়। হৃৎপিণ্ডের আকার, গঠন, ভালভের অবস্থা, রক্ত সঞ্চালনের গতি এবং রক্ত সঞ্চালন ক্ষমতা নির্ণয়ে ইকোকার্ডিওগ্রামও পরীক্ষা করতে পারেন। অনেকে ইটিটিও করে থাকেন। অবশেষে করান এনজিওগ্রাম। পুরুষ ঘরে ও কর্মক্ষেত্রে পরিবার এবং সবার জন্য পরিশ্রম করেন, কিন্তু ভুলে যান নিজেদের সুস্থ রাখার প্রয়োজনীয়তা। তাই বেশিরভাগ ক্ষেত্রে হৃদরোগের লক্ষণের মতো জটিল বিষয়কে তারা অবহেলা করে ফেলেন। হৃদস্বাস্থ্য সুরক্ষিত রাখা স্বল্প সময়ের কাজ নয়, এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। দৈনন্দিন জীবনে তাই নিজেকে নিম্নোক্ত বিষয়গুলো মেনে চলা জরুরি। খাদ্য তালিকায় সুষম খাদ্য ও পুষ্টিকর খাদ্য রাখতে হবে। অতিরিক্ত তেল, চর্বি, লবণ, চিনি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলতে হবে। ধূমপান ও মদ্যপান করা যাবে না। একই সঙ্গে ফাস্টফুড, জাঙ্ক ফুড এবং যে কোমল পানীয় ইত্যাদিও বর্জন করতে হবে। চিনি এবং লবণ একেবারে কমিয়ে দিতে হবে। রক্তচাপ, বিশেষ করে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রতিদিন অন্তত 30 থেকে 45 মিনিট ব্যায়াম কিংবা জোরে হাঁটতে হবে। সাঁতার কাটা কিংবা সাইকেলিং ও উত্তম ব্যায়াম হতে পারে। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। মানসিক চাপ মুক্ত জীবনযাপন থাকতে হবে। অর্থাৎ সর্বোপরি একটি আদর্শ জীবনযাপনই হলো হৃদরোগ সহ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার, থাইরয়েড সহ ইত্যাদি নন কমিউনিকেবল ডিজিজ, যে রোগগুলো আসলে কোনো জীবাণু দ্বারা ঘটে না, যেগুলো জীবনযাত্রার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ সুনিয়ন্ত্রিত জীবনযাপন
সুনিয়ন্ত্রিত খাদ্য গ্রহণ, ঘুম পর্যাপ্ত এবং বিশ্রাম, ব্যায়াম, একই সঙ্গে দুশ্চিন্তাহীন জীবন, এটাই হলো হৃদরোগ সহ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদি অসংক্রামক রোগ প্রতিরোধের সর্বোত্তম পন্থা। এই পন্থায় আমাদের চলতে হবে। বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম, শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আমরা সবাই ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, আমাদের জীবনটা সুন্দর করতে চাই। দীর্ঘায়ু লাভের পাশাপাশি আমাদেরকে আসলে সুস্থ জীবনযাপন করতে হবে। কেবল জীবনের আয়ু বাড়ালেই চলবে না, আমাদের সুস্থতা ছাড়া আয়ু বাড়ালে কষ্টই বাড়বে, দুর্ভোগ বাড়বে। আমি বলছি কেবল পুরুষ নয়, নারীদেরও, শিশু, বয়স্ক সকলেরই স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দিতে হবে। সংক্রামক রোগ হলে সেখানে অ্যান্টিবায়োটিক সহ অন্যান্য ওষুধ দ্বারা এগুলো নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু মানে যেই রোগগুলো আপনার কোনো জীবাণু দ্বারা ঘটে না, সেই জীবাণুর রোগগুলো প্রতিরোধের জন্য জীবনযাত্রা নিয়ন্ত্রণে সবচেয়ে উত্তম পন্থা, অর্থাৎ উত্তম এবং সুনিয়ন্ত্রিত জীবন, আদর্শ জীবন, সুষম খাদ্য ইত্যাদির মাধ্যমে এই রোগগুলো নিয়ন্ত্রণ করতে হবে, সুস্থ থাকতে হবে। সর্বাবস্থায় আমরা ভালো থাকতে চাই, সেজন্য আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। অনিয়ন্ত্রিত জীবন অত্যন্ত বেদনাদায়ক, কষ্টকর জীবন। এখান থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই সুনিয়ন্ত্রিত সুন্দর জীবনযাপন করতে হবে। আমরা এইভাবেই চলবো ইনশাল্লাহ। আর জরুরি প্রয়োজন অবশ্যই চিকিৎসকের সাহায্য নেব। সবাই পরিবারে যারা আমরা আছি প্রত্যেকে সহযোগিতা করতে হবে। এইভাবে একটি সুন্দর জীবন গড়ে তোলা যায়। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে।